পূর্বে আমরা কি করেছি জানি? আগের জন্মে কোথায় ছিলাম, কি করেছিলাম আমরা জানি? গান্ধারী মা কে ছিলেন? গান্ধারী মা শতপুত্রের জননী। আর কুন্তী মা ছিলেন কয়জনের জননী? পঞ্চপুত্রের জননী। গান্ধারী মা তিনিও ছিলেন সতী নারী। কুন্তী মা তিনিও ছিলেন সতী নারী। যেমন তেমন নয়। কর্মের ফলে শত পুত্র হারা হতে হলো ওই পঞ্চপুত্রের কাছে। কুন্তীর মায়ের পঞ্চপুত্রের হাতে গান্ধারী মায়ের শত পুত্র নিধন হলো। 100 ভাই, আর এরা কয় ভাই? 5 ভাই। কেন? কর্মের ফল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল। গান্ধারী মা পাগলিনীর ন্যায় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে গেলেন। শ্রীকৃষ্ণ বলছেন, গান্ধারী মা আমার, তুমি কাঁদছো কেন? গান্ধারী মা বললেন, কাঁদবো না? তুমি আমাকে তুমি সর্বহারা করে দিলে। হ্যাঁ, আজকে তাদের 5টা ভাই, কাউকে তুমি মারলে না। আমার শত পুত্রের মধ্যে একটাকেও তুমি বাঁচিয়ে রাখলে না। এই কি তোমার কর্মফল? এই কি তোমার কর্ম? আমি এমন কি অপরাধ করেছিলাম যে আজকে আমার শত পুত্র হারা হতে হলো? আমার একটা জামাতা ছিল, সেও চলে গেল। একটা মেয়ে ছিল না? তো আজকে এই তোমার বিচার? এই তুমি ভগবান? আমি তোমাকে অভিশাপ দেব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা তুমি সতী নারী, তোমার অভিশাপ আমাকে নিতেই হবে, ওটা আমি জানি। কিন্তু মা, তুমি এটা জেনে রাখো, সবাই আমাকে ভগবান বলে কেন? আমি বলি না আমি ভগবান, সবাই আমাকে বলে। কেন বলে? আজকে শত পুত্র হারা হতে হলো তোমাকে মা, তোমারই কর্মফলে। তুমি একবার মনে করে দেখো, তুমি কত জন্মের কথা বলতে পারো মা? গান্ধারী মা বললেন, আমি 10 জন্মের কথা বলতে পারি। কত বড় সতী নারী, পূর্বের 10 জন্মের কাহিনী বলতে পারে। যাই তাই ব্যাপার। আর আমরা শিশুকালে কি করে এসেছি এখন মনে নাই। সব আছে, সব মনে আছে না? আর গান্ধারী জননী, যিনি 10 জন্মের কথা বলতে পারতেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা তুমি যতবার এই পৃথিবীতে জন্ম নিয়েছো ততবারের খবর আমি বলতে পারি। এই জন্যে সবাই আমাকে ভগবান বলে, এমনি বলে না। শোনো মা গান্ধারী,
শত জন্ম পূর্বের কথা দেখো একবার স্মরণ করি। তোমার শত জন্ম পূর্বের কথা একবার তুমি স্মরণ করে দেখো। তুমি স্মরণে আনতে পারবে না, আমি জানি। তোমার অঙ্গে যখন এলো যৌবন, তোমার বিবাহ হলো এক ব্রাহ্মণ পাত্রের সঙ্গে। বিবাহের পরে স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে করেছিলে কত রঙ্গে। এমন সময় দেখিলে তুমি ঘরের ছাদের উপর দিয়ে একটা মাকড়সা যাচ্ছে চলিয়া। মাকড়সা চেনেন সবাই? মাকড়সার বুকে ছিল, মাকড়সার বক্ষে ছিল তার ডিম্বথলি। তুমি না দেখে তোমার স্বামীকে তুমি বলিলে, দেখো দেখো স্বামী, ওটা কি যায়, আমাকে তুমি বলো দেখি। তখন তোমার স্বামী বলল যে দেখো প্রিয়া, ওটা একটা মাকড়সা, ও কিছু না। আরে শোনো, এই মাকড়সার বক্ষে কি? ওটা ওদের ডিম্বথলি, ওর মধ্যে ওদের ডিম থাকে, বাচ্চা থাকে। ওটাকে দাও না পারি আমার হাতে, মানে ওটাকে পেড়ে আমার হাতে দাও। তখন তোমার স্বামী অনুরোধ করিয়া বলিয়াছিল, শোনো প্রিয়া, ওর মধ্যে ওদের সন্তান থাকে, আঘাত করা ঠিক হবে না। প্রত্যেক মা, মানুষ শুধু নয়, প্রত্যেকটা প্রাণী তার সন্তানকে জীবন দিয়ে রক্ষা করে। কি একটা পথের কুকুর, তার 4টে 5টা 6টা বাচ্চা হয়ে যায়। কেউ বাইক চালিয়ে যাচ্ছে, তার বাচ্চাকে চাপা দিয়ে চলে যাচ্ছে। ওই বাইকটাকে, ওই বাইকটার পেছনে ও কিন্তু ছুটবে, ওর বাচ্চাকে আঘাত করে চলে গেছে। কত মায়া থাকে সন্তানের উপরে প্রত্যেকটা প্রাণী। এটা আমি কুকুর দিয়ে বললাম। কেবল মায়া মমতাহীন আমাদের মানুষেরা। গর্ভের সন্তান কত সুকৃতির ফলে গর্ভে সন্তান আসে, সেই সন্তানকে ফেলে দেয় নর্দমায়। এমনি কি গর্ভ খালি যায়? ও গর্ভে কত অপরাধ বোঝা যাচ্ছে। অপরাধের ফলে তার গর্ভে এই জন্মে তার আর সন্তান এলো না। আসবে কেন? গতবারে সে সন্তানকে নর্দমায় ফেলে দিয়েছিল, গর্ভে পরিপুষ্ট হতে দিল না। গর্ভে এসেছিল, পরিপুষ্ট হয়ে বাইরে বেরিয়ে জগৎ পরিভ্রমণ করবে, সেই সন্তানটিকে নর্দমায় ফেলে দিল। সেই গর্ভে আমি আর সন্তান দেব না। ওর অপকর্মের ফল ও ভোগ করুক। আবার যেদিন আমার চরণে এসে ওর ভুল বুঝে যেদিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, সেদিন আবার ও গর্ভে সন্তান পাবে। নিতাই গৌর প্রেমানন্দ। নিজের ভুল যেদিন নিজে আমরা বুঝতে পারবো, সেদিন আমরা মাথা নিচু তো করবই, করবো না?
ভুল করে যদি আপনি মাথা নিচু না করেন, আপনাকে ক্ষমা কে করবে? তো আজকে গান্ধারীকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, শোনো মা, সবই কর্মের ফল। তোমার স্বামী তোমাকে এতবার বুঝিয়ে বলল, তুমি শুনলে না। নূতন বিবাহের পরে প্রিয়তমা যদি বায়না ধরে, তো প্রিয়তমার বায়না না রেখে কি স্বামী থাকতে পারে? বলো। তোমার কথা রক্ষা করবার জন্য তোমার স্বামী ওই মাকড়সার বক্ষ থেকে ওই থলিটা কেড়ে আনবার জন্য যখন তাড়া করলো, ওই মাকড়সা দ্রুত ছুটছে নিজে বাঁচার জন্য, তার বাচ্চাগুলোকেও বাঁচানোর জন্য, কিন্তু ছুটতে গিয়ে বক্ষ থেকে ডিম্ব থলিটা মাটিতে পড়ে গেল। পড়বেই, সে কতক্ষণ ধরে থাকে? পড়ে গেল। ওই ডিম্ব থলিটা তোমার স্বামী এনে তোমার হাতে দিল। তুমি মা কি করেছিলে তুমি জানো? শোনো, ওই ডিম্ব থলিটা তুমি হাতে নিয়ে ফেললে চিরে, আর ওর ভেতরে যে ডিমগুলো ছিল, সেই ডিম্বগুলো ঝরঝর করে পড়লো মাটিতে গিয়ে। আর তুমি মা গান্ধারী পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটা একটা করে টিপে টিপে মেরেছিলে, মনে আছে তো? সেই মাকড়সা দূর থেকে তার ডিম্বগুলোকে তুমি যখন টিপে টিপে মারছো, তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন একটা একটা করে চেপে চেপে মারছো, তখন ওই মাকড়সা চোখের জল ফেলে আমাকে বলেছিল, ওগো নিয়তি, ওগো বিধি, যদি কেউ থাকো নিয়ন্তা বলে বিচার করো। সেই বিচার আমার কাছে দিয়ে রেখেছিল। সেই শত জন্ম পূর্বের কর্মফল এ জন্মে তোমার ভোগ হলো। ওই ডিম্ব থলিতে ছিল 101টা ডিম, তাই তোমার 101টা সন্তান মারা গেল। কর্মের ফল মা। তুমি তো বর চুরি করে নিয়ে গিয়েছিলে, ভেবে দেখো, তুমি তো বর চুরি করে নিয়েছিলে। যে বর পাবে কুন্তী, সেই বর তুমি নিয়ে নিলে চুরি করে, মনে নাই না? দুর্বাসা মুনি যেদিন গিয়েছিলেন কুন্তীর গৃহে, কুন্তীর তখন বিবাহ হয়নি, কুমারী বেলা, গিয়ে কুন্তী মাকে বলছে, কুন্তী মা, আমি আজকে তোমার এখানে একাদশীর পালন করব। একাদশীর পালন, পালন নয়, পয়াকার র মধ্যাহ্ন, পালন, পালন করব, তুমি আয়োজন করো মা। তখন কুন্তী মা বললেন, মুনিবর, আমি তো নিজে হাতে করে আমি কিছু করতে পারবো না। আপনি তো জানেন আমরা নারী জাতি, এ তো আর খুলে বলতে হবে না। আমার সবকিছুই ছিল, কিন্তু আপনি এমন দিনে এলেন, আমি আপনাকে সেবা দিতে অক্ষম। তখন
তখন দুর্বাসা মুনি বললেন, মা কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই মা, তুই শুধু জোগাড় করে দিবি, আমি রন্ধন করে নেব। আর কি একটা শর্ত আছে, শর্তটা কি, আমি যতগুলো পদ রন্ধন করব, আমরা কি বলি যতগুলো তরকারি, কিন্তু আধ্যাত্মিক সাধু ভাষায় বলা হয় পদ, প-দ। তা আজকে দুর্বাসা মুনি বলছেন কুন্তী মাকে যে আমি যতগুলো পদ রন্ধন করব ততগুলো পাত্র মা তুই দিবি। ঠিক আছে, দেব। একটা একটা করে রন্ধন করে কে, পটল ভাজা, মা পটলটা ভাজা হয়ে গেছে, একটা পাত্র নিয়ে আয়। শুক্তটা হয়ে গেছে, একটা পাত্র নিয়ে আয়। কে, পনিরের রসাটা হয়ে গেছে, পাত্র নিয়ে আয়। যেমন যেমন রন্ধন হচ্ছে, তখন কি আর এরকম ছিল? যেমন হয়েছে আমি এমনি বললাম তরকারির নাম ধরে। কে, এই পটলের রসা হয়েছে, এই ভাজা হয়েছে, সব পাত্র এক এক করে দিল। শেষে পরমান্ন রন্ধন হচ্ছে। শেষে কি হচ্ছে? পরমান্ন রন্ধন হচ্ছে। পরমান্ন রন্ধন করবার পরে বলছে, কই রে মা, বলছে মনিবর আর তো পাত্র নাই, পাত্র নাই, এতগুলো পদ রন্ধন করেছে, যার ঘরে আর কোনো পাত্র নাই। এ তো দুর্বাসা মুনি পরীক্ষা করতে এসেছে। আজকে কুন্তীকে পরীক্ষা করতে এসেছে যে কেমন মেয়ে কুন্তী। তো বলছে, মুনিবর আমি শুনেছি সাধু মুখে সবচাইতে পবিত্র পাত্র নাকি হৃদয়। একটা যুবতী মেয়ে সে কি যেখানে সেখানে বক্ষ আলগা করবে? কখনো করতে পারে? লজ্জাজনক কথা, কখনো করতে পারে না। যুবতী মেয়ে তার বক্ষ আলগা করবে না। আর আজকে যুবতী মেয়ে কুন্তী মা বক্ষ আলগা করে দিল, খুলে দিল। কি দেখ যে মনিবর আমার এই বক্ষে আপনি পরমান্নটা রাখুন, এর চাইতে তো পবিত্র পাত্র আর নাই। তখন দুর্বাসা মুনি বললেন, মা আজকে তুই যে মহ ত্যাগ করলি, এ ত্যাগের তুলনা নাই। জীবনে আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা সন্দেহ আছে। সবচাইতে গোপন জায়গাটা তুই আমার সামনে খুলে দিলি, তবে তোকে আমি আশীর্বাদ দেব, তুই স্নান করে আয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো মা গান্ধারী, কুন্তী মা গেল স্নান করতে, আর তুমি আসলে ওই দুর্বাসা মুনির কাছে কুন্তী মায়ের কণ্ঠ নকল করে। আর দুর্বাসা মুনি তখন ধ্যানে বসে আছে, আর কুন্তী মায়ের কণ্ঠ নকল করে এসেছে গান্ধারী।
গান্ধারী এসে বলছে, মণিবর আমি চান করে এসেছি, আমাকে আশীর্বাদ দেন। আর ওদিকে দুর্বাসা মুনি অত শত না বোঝে কণ্ঠস্বর করিতে, ঠিক আছে মা, তুই শত পুত্রের জননী হয়ে যা, তুই শত পুত্রের জননী হবি। শোনো মা গান্ধারী, বর চুরি করে তুমি চলে গেলে, বর নিয়ে চলে গেলে, তারপরে কুন্তী মা এসে হাজির হলো স্নান করে। কুন্তী মা এসে বলছে, মণিবর আমি তো এসেছি, বর দেন। তখন তো দুর্বাসা মুনি ধ্যানে নাই, বর তো দেওয়া হয়ে গেছে। সে কি রে মা, তুই একটু আগে যে বর নিলি, তুই তো একটু আগে বর নিলি, তোকে তো বর দিলাম, তাহলে কিরকম? তোকে শতপুত্রের বর দিলাম না, তো আমি তো এই তো চান করে এলাম। ঠিক আছে থাম, কে বরটা চুরি করে নিল আমি একটু দেখি। আবার দুর্বাসা মুনি ধ্যানে বসলেন, ধ্যানে বসে জানতে পারলেন গান্ধারী এই বর চুরি করে নিয়ে গেছে। তখন কুন্তী মাকে বললেন দুর্বাসা মুনি, শোন মা, গান্ধারী এই বর চুরি করে নিয়ে গেছে, ও শতপুত্রের জননী হবে। তোকে আমি একটা আকর্ষণীয় মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি। এই আকর্ষণীয় মন্ত্রের সাহায্যে সমস্ত দেব দেবতাদের নামিয়ে আনতে পারবি তুই। তাদের সঙ্গে, তাদের ঔরসে তোর গর্ভে সন্তান হবে, আর সেই সন্তানের হাতে ওই শতপুত্র নিধন হবে। শোনো মা গান্ধারী, এ কি আমি মেরেছি তোমার ছেলেদের? তোমার কর্মফল। ওই দুর্বাসা মুনির অভিশাপ ছিল, তাই আজকে কুন্তী মায়ের 5টি সন্তানের হাতে তোমার শতপুত্র নিধন হয়ে গেল। এ তো তোমারই অপকর্মের ফল মা, দোষ আমার দিচ্ছ। যখন কারুর কোনো ক্ষতি হয় সবাই তখন আমাকেই দোষ দেয়, কিন্তু আমি যে মঙ্গলময় মধুসূদন, আমি যে সবার মঙ্গল করি, কারুর অমঙ্গলের জন্য আমি কিছুই করি না, এটা তো সবাই বুঝলো না। শোনো মা গান্ধারী, তোমার অপকর্মের কথা আর কত বলি। যে নিজের সন্তানকে বাঁচাতে চায়, পরের সন্তানকে মারি, মানে পরের সন্তানকে মেরে নিজের সন্তানকে বাঁচাতে চায়, তার পরের সন্তান মরার আগে নিজের কোল খালি হয়ে যায়। অন্য মায়ের কোল খালি করবার আশা যদি অন্য কোনো মা, আরেকজন মা করে, সে মায়ের কোল ফাঁকা হওয়ার আগে ওই মায়ের কোল ফাঁকা হয়ে যাবে। শোনো মা গান্ধারী, তুমি বিষ মাখানো নাড়ু খাবিয়েছিলে ভীমকে, মনে আছে? ভীমকে মারবার জন্য তুমি নাড়ু বানালে, বিষ মাখিয়ে দুর্যোধনের হাতে দিয়েছিলে, আর দুর্যোধন সেই নাড়ুটা খাইয়েছিল ভীমকে। ভীম একটু রাক্ষস টাইপের ছিল, যেটা পেত খেত। কি যেই বলছে আমার মা তোর জন্য এটা পাঠিয়েছে, তুই খা, তুই তোর করে কথা বলতো। কেন?
ও যেদিন দুর্যোধনের জন্ম হয়েছিল সেই দিন ভীমের জন্ম হয়েছিল, একই দিন। তাই বলছে ভীমকে মারার জন্য চেষ্টা করলে, কিন্তু ভীম তো মরল না। ভীম অচৈতন্য হয়ে গেল, নদীর জলে ডুবে গেল, নদীর স্রোতে যেতে 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 বাসকি নাগের দেশে গিয়ে উঠল। বাসকি নাগের দেশে গিয়ে যখন ভীমের অচৈতন্য দেহ বাসকি নাগের রাজ্যে প্রবেশ করলো, বাসকি নাগের রাজ্যে কারা থাকে? বিষধর সর্প সব। আর যেই গিয়েছে বিষধর সর্প সব ছবল মারা শুরু করেছে। আর যেই বিষধর সর্পেরা সব দল বেঁধে এসে ছবল মারা শুরু করলো, বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। বিষ খাবিয়ে তুমি মারার চেষ্টা করলে, আর সর্পের বিষ দিয়ে সেটা উদ্ধার হয়ে গেল। ভীম যখন বেঁচে উঠলো, ভীম যখন বেঁচে উঠলো, উঠে দেখে চারিদিকে প্রচুর সর্প। তখন ভীম একটা গাছের ডাল ভেঙে সমস্ত সর্প মারা শুরু করলো। এমন সময় বাসকি দেহে ভীমকে এসে হাত ধরল। তুমি কে? এরকম করে সর্প নিধন করছো কেন? আমাকে চেনেন আপনি? আমার নাম ভীম, আমার মার নাম কুন্তি। ও হো হো, তাহলে তো তুমি আমার নাতি সম্পর্কে হো। কি হয়েছে বাবা? এরকম হয়েছে, আমি নাড়ু খেয়েছিলাম, ভীম দুর্যোধন দিয়েছিল, ওতে কোনো পয়জন ছিল। খাওয়ার পরে আমি অচৈতন্য হয়ে গিয়েছিলাম, তারপরে আমি জানি না, তারপরে এই পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই সময় বাসকি নাগ অমৃত প্রাণ করিয়েছিলেন ভীমকে, এবং বাসকি নাগের আশীর্বাদে ভীমের গায়ে 10,000 হাতির ক্ষমতা হয়ে গেল। ভীম কি মরল না? ভীম আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তাহলে পরের সন্তানকে মারার চেষ্টা করলে নিজের সন্তান, পরের সন্তান মরার আগে নিজের সন্তান মরে যায়। মাগো, কাউকে যদি কারোর অমঙ্গল কামনা যদি তুমি মনে মনেও করো, সেটাও তোমার অপরাধ। কারোর মঙ্গল কামনা নাই বা করতে পারলাম, অমঙ্গল কামনা কেন করব? কারোর মুখে দুমুঠো অন্ন দিতে পারলাম কিনা ঠিক নাই বা পারলাম, কিন্তু কারোর মুখের অন্ন কেড়ে নেব কেন? কারোর পথ চলায় তার হাত যদি না ধরতে পারলাম, তাকে ঠেলে ফেলে দেবো কেন? কারোর অনিষ্ট চিন্তা যেন আমরা কখনো না করি। তাই শোনো মা গান্ধারী, তোমার কর্ম ফলে তোমার শত পুত্র নিধন হয়ে গেল, এটা আমার কোনো দোষ নাই। তাই বলছে যে মঙ্গলময় মধুসূদন যখন যেটা করে সেটাই মঙ্গল।